ডায়মন্ডের নদী, নদীর মাঝখানে নৌকা রয়েছে। ওয়াও, কত মাছ দেখো। তো ফাইনালি আমরা চলে এসেছি ডায়মন্ডে, যেখানে এই একটা মাছ দেখো। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো আছি লক্ষ্মীকান্তপুরে পিসির বাড়িতে, রান্না পুজোয় এসেছিলাম। দারুণ কাটলো আজকের দিনটা, সেটা তো তোমরা দেখেইছো। কাল হচ্ছে কি গরম খাওয়া দাওয়া, মানে মাছ মাংস এইসব গরম খাওয়া হবে। তো আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবারে ইলিশ আনতে। আমার বহুদিন ইচ্ছা ছিল ডায়মন্ড হারবারে যাওয়া, নদী দেখা, ওরকম প্রাকৃতিক পরিবেশে, মানে খুব ইচ্ছা ছিল, সেটা আজকে পূর্ণ হতে চলেছে। তো আমরা টোটো করে যাচ্ছি, টোটো ভাড়া করেছি, এখন ওয়েট করছি। টোটো আসবে, জামাইবাবু নিয়ে আসবে, পিসির যে মেয়ে তার হাজবেন্ড, সেই টোটো আনবে, আর একটা ভাড়া করা হয়েছে, তার জন্য ওয়েট করছি। সন্ধ্যাবেলা যাচ্ছি, সত্যি খুব এক্সাইটেড লাগছে। এখন যেখানটা দাঁড়িয়েছে এখানে রাস্তাটা দেখো, মনে হচ্ছে না ভূমিকম্প হয়েছে, ধস নেমে গেছে। কি অবস্থা এই জায়গাটা দেখো, টোটোগুলো এই সাইড দিয়ে আসছে কিভাবে। এই যে জামাইবাবু টোটো নিয়ে এসে, এই টোটো এটা উঠবো বা টোটোটা কি সুন্দর লাগছে, দেখ চকচক করছে। সামনে বসবি না পিছনে? ওঠ 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 ওঠ। ওঠ ওঠ, তুই ওঠ। মানে খুব এক্সাইটেড লাগছে, কি বলবো। লাগবে তাও যেতে এখান থেকে? হ্যাঁ, 1.5 ঘন্টা। তুই প্রথমবার ডায়মন্ডে গেছিস কারোর সাথে আগে? হ্যাঁ, গেছিস কারোর সাথে এর আগে? হ্যাঁ। মন্দিরটা দেখো, চোখে বললো কি অপূর্ব সুন্দর। তো ফাইনালি আমরা চলে এসেছি ডায়মন্ডে, যেখানে মাছ নেবো। প্রথমে আড়তের এখান থেকে মাছ নেবো, তারপরে নদীর ওদিকটায় যাবো। আগে দেখি এখানে দামটা করি। কত মাছ দেখো, এক একটা মাছ সাইজ অনুযায়ী এক এক রকম দাম। এটা কত দাম বললে? আর এটা 2100 মানে ওই সাইজ বড় বলে ওই জন্য বলছো? এখানে তো মাছ দেখলাম, একটু দামটা আমাদের একটু কম বেশি মনে হচ্ছে। যাই হোক, আমরা একটু সামনে দেখে আসি, আরো 2-1 জায়গা দেখি, তারপরে দেখা যাক। মায়ের মন্দিরও দেখলাম, মাকেও দর্শন করি, প্রণাম করি। এই জায়গাটা কিন্তু পুরো মাছের আড়ত, পর সব মাছের আর কি দোকান, একটার পর একটা আর কি। সবাই ডাকছে যে আমাদের এখানে আসেন। ইলিশ থেকে শুরু করে চিংড়ি, অনেক রকম মাছই রয়েছে আর কি। এই জায়গাটা অনেকটা ভিড়, এখানে যে কটা দোকান, কত লোটে মাছ, সব হচ্ছে গিয়ে আলাদা করে রাখা হচ্ছে। অনেক দোকান আমরা ঘুরে দেখলাম, আমাদের পছন্দ ছিল। এখন আমরা যাচ্ছি, সামনে একটা আড়ত রয়েছে, আড়তে গিয়ে দেখবো, যদি ভালো পাওয়া যায় ওখান থেকেই নেবো আর কি বলে। এই একটা মাছ দেখো, এটা কি মাছ বাপরে, আমি আমার জীবনে এত বড় যে মাছটা, এটা হচ্ছে গিয়ে গুড়জালি মাছ। এটা 25 কেজি 800 ওজন। জাস্ট দেখো, প্রথমবার দেখলাম এরকম। এই যে এখানে আরো সেই ওরকম ধরনের মাছ, এটা গুড়জালির বড় ভার্সনটা আর কি, সেলিয়া। বাবা, কত বড় বড় মাছই প্রথম দেখলাম। এখানে হচ্ছে গিয়ে শুধু একটার পর একটা বড় বড় আড়ত, আর বড় বড় মাছ। ছোট মাছও কয়েকটা চোখে বললো, তবে বেশিরভাগই এখন বন্ধ করে দিচ্ছে, গুছিয়ে রেখে দিচ্ছে আর কি। মাছ খুব একটা চোখে বললো না, কয়েকটা বড় মাছ ছাড়া। এই যে ডায়মন্ডের নদী, নদীর মাঝখানে নৌকা রয়েছে। ওয়াও, দিনের বেলা আসলে না কি ভালো লাগতো, আমার খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু আমাদের একদম সন্ধ্যায় বেলা বেরিয়েও দেরি হয়ে গেছিল। ও কত লোক বসে আছে দেখ। ও নদীতে কি সুন্দর ঢেউ খেলছে, কি অপূর্ব লাগছে, কত চওড়া নদী। অ্যাকচুয়ালি মোহনার কাছাকাছি তো, আর সব লোকজন বসে আছে। আমরা একটু বেলা করে আসলে ভালো হতো, এরকম বসে আমরা আড্ডা মারতে পারতাম। সবাই কিছু না কিছু খাচ্ছে, তাই না? অনেক চওড়া নদী রে, কি সুন্দর ঢেউ খেলছে নদীতে এখন। বাহ, আমরা ডায়মন্ড হারবারে ইয়ং ফাইটার্স ক্লাবের সামনে আছি। আর দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে, নিচে পুরো জল। এটা মেবি হ্যাঁ মাঠ, কিন্তু বৃষ্টির জন্য নিচু তো জল জমে গেছে।
প্যান্ডেলটা বেশ ভালোই হবে, স্ট্রাকচার থেকে বোঝা যাচ্ছে। আমাদের গড়িয়া স্টেশন সংলগ্ন যে জায়গা রয়েছে তার থেকে কিন্তু এই ডায়মন্ড হারবার স্টেশন সংলগ্ন জায়গা ওটা বেশি আমার জমজমাটা ডেভেলপড মনে হচ্ছে আর কি। বেশ ভালো, সত্যিই ভালো, মানে যা শুনেছি সবার মুখে ঠিক সেরকম, বরঞ্চ আমার তার থেকে বেশিই ভালো লাগবে। আগে যা দেখেছি ভিডিওতে, যা শুনেছি তার থেকে অনেক উন্নত হয়েছে। সব জামা কাপড়ের দোকানই বেশি চোখে পড়ছে, রাস্তার ধারে নর্মাল দোকানও রয়েছে, ফুটপাতে যেগুলো হয় স্থায়ী দোকানগুলোও রয়েছে, এদিকেও বেশি কিন্তু জামা কাপড়ের দোকান, এই যে পর পর সব জামা কাপড়ের দোকান। আর রাস্তার উপরও কিন্তু একেবারে জামা কাপড়ের দোকান রয়েছে। পুজো একটা ভাব চলেই তো এসছে, কারণ বেশি দিন বাকি নেই পুজো, ওই জন্য আরো বেশি জমজমাট লাগছে। এই দোকানটা কত ভিড় দেখো, সবাই কেনাকাটা করছে, পুজোর কেনাকাটা কিন্তু জোর কদমে চলছে। মাছের বাজারে ঢুকে গেছে, এই যে কত মাছ, কাতলা মাছ, কাতলা, রুই, এখানে ইলিশও আছে। এখন পর্যন্ত আপাতত দুধারে ফলের দোকান আর গাছপালাই দেখলাম বেশি। আমাদের গড়িয়া এরকম পরপর এত ফলের দোকান আমি দেখিনি। গাড়ির কাছে পুরো হাঁপিয়ে গেছি, এখনো মাছ কেনা হয়নি আমাদের। আবার আমরা সে প্রথমে যে দোকানে এসেছিলাম সেখানে আসলাম। এই দোকানে মাছগুলো বেশ ভালো দেখলাম আমরা, ফ্রেশ। একটু ঘোরাও হলো, তবে নদীটা ভালোভাবে দেখতে পারলাম না, দিনের বেলা যাবে দেখতে পারতাম আর কি। আরেকদিন ডায়মন্ড আসবো, আমার ইচ্ছাটা অপূর্ণই রইল। তবে বড় মাছ দেখলাম গুড়জালি, যেটা প্রথমবার হচ্ছে গিয়ে দেখলাম আমি। তোর দিকে এসছি, আর একটু ছোট দেখাতে বলেছি। কত মাছ শুধু দেখো, একের পর এক মাছ বের করে করে দেখাচ্ছে আমাদের। মাছটা দেখো কত চ্যাপটা মাছ, বেশিরভাগ মাছের ডিম আছে, ওই জন্য বলছে না এটা না এটা না। এখানে অনেক মাছ দেখালো, অনেক মাছ, বেশিরভাগ মাছের ডিম আছে। 3টে মাছই ওজন করেছে, আরো একটা নেবে দেখছে। একসাথে অনেক মাছ রাখা ছিল, মানে সব মাছ তো আলাদা আলাদা দামে বিক্রি হয়, তাই কাকু আলাদা করছে। এই যে একদম বড়গুলো একটা জায়গায়, একটু মিডিয়াম গুলো এক জায়গায়, তার থেকে ছোটগুলো আরেক জায়গায়। মাছ তো নিয়ে নিচ্ছে, এবার হচ্ছে বরফ নিচ্ছে যাতে মাছগুলো ঠিকঠাক থাকে। বরফ দিয়ে নিচ্ছে মাছে, 4টে মাছ আছে ওটা। তো ফাইনালি বসলাম, খুব টায়ার্ড হয়ে পড়েছি, এত ঘোরাঘুরি করেছি তো শেষ পেয়ে এখান থেকেই মাছ কিনলাম। প্রথমে কিনে নিলে ভালো হতো, তাও একবার ভাবলাম ঘুরে আসি। ভাবলাম গঙ্গার পাড়টাই তো ঘোরা হয়ে যাবে, তবে খুব টায়ার্ড হয়ে পড়েছি। মাছগুলো কালকে দেখাবো, রাতেও দেখাতে পারি। চলো, জ্যোৎস্নার আলো দিয়ে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অপূর্ব একটা সুন্দর যে জ্যোৎস্নার আলো পড়েছে রাস্তার উপরে। আমরা হেঁটে যাচ্ছি, শুনশান রাস্তা, বেশিরভাগ লোক হয়তো খেয়ে ঘুমিয়ে পড়েছে এখন। এই যে পিসি সব মাছগুলো একটার পর একটা বার করলো। এই 4টে মাছ আমরা এনেছি, 3900 টাকা নিয়েছে। বেলায় কিন্তু মাছগুলো পিসি কাটতে বসে গেছে। এখানে অনেক মাছ কাটা হয়ে গেছে, অনেক ডিমও হয়েছে। এখানে মাছ গোনার পর্ব চলছে, যে কপিস মাছ হয়েছে, যেটা আমরাও বাড়িতে খুব করি। 13, 14, 15 আরে রান্না বলছে লোকজন আসবে বেশ কিছু, আমাদের বাড়িতে তো বেশ অনেক লোক রয়েছে, ওই জন্য গুনে নেওয়া হচ্ছে আগে থেকে। 19, 20, 21 আর মাথাগুলো দিয়ে কচুর শাক হবে, আর ডিম আর পেটা আলাদা ভাজা হবে। 25, 39, 40, 40 একদম বলেছিলাম, 40টা 41টা হয়েছে। মাথাগুলো এরকম কাটছে, অসুবিধা না, মাথা ওরানি কাটি ইলিশ মাছের। এবার ফ্রিজের উদ্দেশ্যে রওনা দেবো আমরা, প্যাকেট করে সবাই মিলে, তাও আবার, কারণ ইলিশ মাছ নিয়ে রাখতে হলে একা ছাড়া যাবে না তো। 11টা বাজে, আমরা এই খেতে বসেছি। এই পান্তা আর সকালে যা খেয়েছি সেই খাবারটাই তো রয়েছে, ওটাই খাওয়াই। একে দেখো মোবাইল লিজেন্ডস খেলছে, দে